সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ১২ জন কর্মকর্তাকে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার তারা কর্মবিরতি পালন করেন, তবে জরুরি সেবা কর্মবিরতির আওতামুক্ত ছিল। এদিন সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে 25 ক্যাডারের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত 25 ক্যাডারের প্রায় শতাধিক কর্মকর্তা ও বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে 25 ক্যাডারের কর্মকর্তারা 12 জন কর্মকর্তার বরখাস্তের আদেশ বাতিল ও অনতিবিলম্বে আন্তঃক্যাডারদের সকল বৈষম্য দূর করার দাবি জানান। 26টি ক্যাডারের মধ্যে 25টি ক্যাডার আজকে আমরা এক হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কারণ একটি ক্যাডার সবসময় আমাদের সাথে এক প্রভুর মতো আচরণ করে এবং বিভিন্ন ধরনের নিয়ম নীতি তারা আমাদের উপর চাপিয়ে দেয় এবং আমাদের প্রমোশন থেকে শুরু করে পোস্টিং থেকে শুরু করে সবগুলো তাদের কন্ট্রোলে। আজকে দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও প্রশাসন ক্যাডার ফ্যাসিস্ট মুক্ত হয় নাই। তারা সেই ফ্যাসিস্ট আচরণ আমাদের সাথে এখনো বজায় রেখেছে। জনপ্রশাসন সংস্কার কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্ট প্রকাশে আমাদের যে দাবিগুলো উল্লেখ করা ছিল সেগুলো সুস্পষ্টভাবে আসেনি। তারই পরিপ্রেক্ষিতে এবং আমাদের এই দাবি দাওয়াগুলো প্রকাশ করার জন্য এখন পর্যন্ত বিভিন্ন ক্যাডারের 12 জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে এই বরখাস্ত উইথড্র করার জন্য এবং আমাদের দাবিগুলো সরকারকে গ্রহণ করার জন্য এই পূর্ণ দিবস কর্মবিরতিতে আমরা পালন করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তারা। অবিলম্বে এদের সাসপেন্স তুলে নেওয়া হয় এবং তাদেরকে স্বপদে পূর্ব যেই কর্মস্থলে ফিরে দেওয়া হয়। যদি না দেওয়া হয় তাহলে আমরা এরপর থেকে আরো কঠোর আন্দোলনে নামবো। আমাদের দাবি, আমাদের যে বৈষম্য, আমরা যেভাবে বৈষম্য শিকার হচ্ছি, এই বৈষম্য থেকে যেন আমাদের বৈষম্যটা যেন নিরূপণ হয়। এই কারণে আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে, জনগণ সবাইকে জানাতে চাচ্ছি, আমরা 24 সালে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমাদের যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু আমাদের প্রশাসন এখনো এই বৈষম্য মুক্ত হয় নাই। সেটার দাবিতেই আমাদের 25 ক্যাডার ক্যাডার বৈষম্য নিরসনের আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে। তো সেটা সুষ্ঠু কোনো সমাধান এখন পর্যন্ত হয় নাই, বরঞ্চ আমাদের অনেক সহকর্মীকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন ক্যাডার যারা আছেন তারা অতিরিক্ত সচিব হয়ে গেছেন, তাদের পদ নাই কিন্তু তারা প্রমোশন নিচ্ছে। অথচ আমাদের ক্ষেত্রে দেখা যায় পদ থাকা সত্ত্বেও আমাদের প্রমোশনটা হচ্ছে না। তাদের পদ না থাকলেও তাদের দেখা যাচ্ছে যে তাদের কিছু নতুন করে পদ স্বয়ংভয় তৈরি করে, সেখানে প্রমোশন নেয়। আবার দেখা যাচ্ছে হয়তো একসময় আমরা যোগদান করি, ওনারা আমাদের বস এসে আমাদের এখানে আসেন। দেশে বর্তমানে 26 ধরনের ক্যাডার কর্মকর্তা সরকারি চাকরিতে নিয়োগ পান। এর মধ্যে প্রশাসন ক্যাডার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে বলে অভিযোগ অন্য ক্যাডারের কর্মকর্তাদের। তাই সব ক্যাডারের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশকে কেন্দ্র করে প্রশাসন ক্যাডার এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে বিরোধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে 25 ক্যাডারের 12 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোনিয়া ইসলাম, উত্তরভূমি, রাজশাহী।